ভাবে বাংলাদেশে বর্তমানে চলমান নির্বাচন ব্যবস্থায় যে একটি ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক রয়েছে। আপনারা বলবেন ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক কি? আমি আজকের অডিয়েন্সকে লক্ষ্য করে বর্তমান চলমান নির্বাচন ব্যবস্থার সেই ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমান এই চলমান নির্বাচন ব্যবস্থায় অধিকাংশ ভোটারদের, যারা ভোটাধিকার প্রয়োগ করে, তাদের অধিকাংশ ভোটারদের প্রতিনিধিত্ব সংসদে হয় না। দেখা যায় যারা সরকার গঠন করে, অতীতের ফেয়ার ইলেকশন গুলোকে যদি আমরা বিবেচনায় আনি, 2001 সাল এবং 2008 সালের নির্বাচনে দেখা গেল একটি দল 230 আসন অথবা 260 আসন লাভ করলো, অথচ তারা ভোট পেয়েছিল আনুপাতিক হারে 30 থেকে 35% ভোট। 35% ভোট পেয়ে তারা প্রায় 90% সিট দখল করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, ফ্যাসিবাদকে জন্ম দিল। আর বাংলাদেশের 60 থেকে 65% মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করলো, তাদের সেই ভোটাধিকারের কোন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকলো না। কাজে এই শুভঙ্করের ফাঁক বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এই প্রস্তাবনার আলোকে যদি আগামী দিনে নিম্নকক্ষে আংশিক পিয়ার পদ্ধতি কার্যকর করা হয়, একদিকে পিয়ার পদ্ধতির দুর্বলতার দিকগুলো থেকেও রাষ্ট্র রক্ষা পাবে, আরেকদিকে গোটা বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগকারী সকল মানুষের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হবে। জাতির সামনে ঘোষিত হয়নি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য এটি অত্যন্ত একটি অপমানকর লাঞ্ছনার বিষয়। এর দায় এবং এই ব্যর্থতা বর্তমান সরকারের। এই জুলাই মাস শেষ হওয়ার আগে জুলাই ঘোষণা জাতির সামনে ঘোষিত হতে হবে এবং সেই জুলাই ঘোষণার মধ্য দিয়ে আগামী বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মনে করি, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, আগামী বাংলাদেশ গঠনের পিছনে 1947 সালের দেশ বিভাগ, 1971 মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবকে সামনে রেখে এই পাতাতনের উপর আগামী বাংলাদেশ নির্মাণ করতে হবে। বাংলাদেশের আগামী নির্মাণের ক্ষেত্রে ভিন্ন কোনো চিন্তা করা হয়, এদেশের তাওহীদি জনতা আবার রাজপথে নামবে, আবার তারা আন্দোলনের মাঠে নামতে পারবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই সমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার 3 যুগের মাথায় এসে স্মরণ করতে চাই। বিগত দিনে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি এবং উম্মার স্বার্থ রক্ষায় যে সকল ত্যাগ, অবদান এবং ভূমিকা পালন করেছে, আমরা দেখেছি 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পরেই 1991 সালে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার কর্মধার, তার প্রধান ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের সর্ববৃহৎ রাজনৈতিক মোর্চা ইসলামী ঐক্যজোট গঠিত হয়েছিল। ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম অবদান। 1999 সালের 6ই ডিসেম্বর যখন উগ্রবাদী ভারতীয় হিন্দুত্ববাদীরা মুসলমানদের প্রাণে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের অবিসংবাদিত নেতৃত্বে বাংলার মাটি থেকে অযোধ্যা অভিমুখে বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে বিশ্বকাপ লড়াই পরিচালিত হয়েছিল। 1996 সালে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস একদলীয় নির্বাচনকে প্রতিহত করবার জন্য শাইখুল হাদিসের নেতৃত্বে অনবদ্য ভূমিকা পালন করেছে। 1996 সালে ক্ষমতায় আসার পর সেই সময়ের ভারতীয় জনতা আওয়ামী
মাধ্যমে বাংলাদেশের 1.5 পার্বত্য অঞ্চল বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে দিয়েছিল। সেই পার্বত্য শান্তি চুক্তির নামে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী সেই শান্তি চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক পার্বত্য চট্টগ্রাম অভিমুখ ঐতিহাসিক লং মার্চের ভূমিকা পালন করেছিলেন। এই তেমনিভাবে বসনিয়া হার্জেগোভিনাতে যখন সার্বিয়ানদের বর্বর নির্যাতন নেমে এসেছিল, শাইখুল হাদিসের নেতৃত্বে গোটা বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহের অভিযান পালন করার মধ্য দিয়ে সেই বসনিয়ার নির্যাতিত মুসলিম মুসলমানদের সাহায্যার্থে বাংলার এই প্রান্ত থেকে মুজাহিদ প্রেরণের কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন। এই তেমনি ভাবে যখন ভারত একতরফাভাবে বাংলাদেশের সকল নদীগুলোকে, নদীর পানিগুলোকে প্রত্যাহার করে নেওয়ার স্বৈরাচারী মানবতা বিরোধী একটার পর একটা ভূমিকা পালন করে আসছিল, টিপাই মুখ অভিমুখে লম্বাট করে বাংলাদেশের স্বার্থ রক্ষার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 2006 সালে বাংলাদেশের কওমি মাদ্রাসা রাষ্ট্রীয় সনদের স্বীকৃতির জন্য অশীতিপর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিনের পর দিন রাজপথে অনশন করে অবস্থান করে বাংলাদেশের ধর্মীয় জনতার প্রাণের দাবি কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়নে অনবদ্য ভূমিকা পালন করেছেন। ইতিহাস বলে দেশ, জাতি এবং মিল্লাতের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। 2013 সালে শাপলা চত্বরে শাহাদাতের সেই রক্ত বিদগ্ধ সেই মসনদ তৈরি করবার ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের ঐতিহাসিক ভূমিকা পালিত হয়েছে। 2013 সালের শাপলা চত্বরের মর্মন্তুদ রক্তস্নাত ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে নেতৃত্বের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। অতঃপর 2021 সালে সেই বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারের সবচেয়ে বেশি অসহনে পড়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখে খেলাফত মজলিসকে ধ্বংস করবার পায়তারা চালিয়েছিল সে। আল্লাহর রহমতে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতৃত্বকে ধ্বংস করতে পারে নাই। শেখ হাসিনা তলবিদল বানিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। ইতিহাসের সকল যুগ সন্ধিক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালনকারী বাংলাদেশ খেলাফত মজলিস 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে খেলাফত মজলিস, যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিসের সন্তানেরা টেকনাফ থেকে তেতুলিয়ায় ইস্পাত কঠিন তারা লড়াই চালিয়েছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, স্বৈরাচারীর সামনে মাথা নোয়ায়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,